দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্বের হার। এমন সব হতাশার মাঝেও কিছু সরকারি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা প্রতিনিয়ত আমাদের আশার আলো দেখাচ্ছে। তবে তার জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে আপডেট। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে, আর সাথে আছি আমি সিউল আহমেদ। আজ আমরা দেখব এই সপ্তাহের বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি। দর্শক, প্রথমে আমরা আসলে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে একটু আলোচনা করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে চট্টগ্রামে অবস্থিত ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট তারা দুটি পদে জনবল নিয়োগ দেওয়ার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। প্রথমে যদি আমরা দেখি, সেটি হচ্ছে যে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, যেটি আসলে বন্দর চট্টগ্রামে অবস্থিত, এবং পদের নাম হচ্ছে ক্যাটারিং ইনস্ট্রাক্টর এবং ফায়ার ফাইটিং সহকারী। এই দুটি পদের জন্য তারা নেবেন। চাকরির ধরন হচ্ছে অস্থায়ী। শিক্ষাগত যোগ্যতা তারা স্নাতক বলেছেন, এবং পাশাপাশি সার্টিফিকেট কোর্স, অর্থাৎ দুটি কোর্সই যেহেতু ক্যাটারিং ইনস্ট্রাক্টর এবং ফায়ার ফাইটিং, সুতরাং সার্টিফিকেট কোর্সগুলো সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে যাদের আছে, এবং অভিজ্ঞতা হচ্ছে ক্যাটারিং ইনস্ট্রাক্টরের জন্য 2 বছর এবং ফায়ার ফাইটিং সহকারীর জন্য 1 বছর। বেতন হচ্ছে তারা গ্রেড 13 এবং 14, যেটি সরকারি গ্রেডে আসলে বেতন স্কেল রেডি করা আছে, সেটি হচ্ছে 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে, এবং 5 মে 2025 তারিখের মধ্যে বয়স 18 থেকে 32 বছর হতে হবে, এবং কর্মস্থল হচ্ছে চট্টগ্রাম। আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের যিনি অধ্যক্ষ আছেন, তিনি তার বরাবর চট্টগ্রাম 4100 এই 4100 এই ঠিকানায় কিন্তু আবেদন পাঠাতে হবে। আবেদন ফি হচ্ছে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামের অনুকূলে ট্রেজারি চালানের মাধ্যমে 200 টাকা পাঠাতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 4 জুন 2025। আমরা একটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রাইম ব্যাংক পিএলসি তারা তাদের রিলেশনশিপ ম্যানেজার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা সেটিরও বিস্তারিত একটু আলোচনা করতে চাই, কি থাকছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। প্রথমে যদি আমরা দেখি, প্রাইম ব্যাংক প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সে নিয়োগ বিজ্ঞপ্তির যে পদ, সেটি হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার, যেটি জাপান ডেস্ক ট্রানজ্যাকশন ব্যাংকিং। জাপান ডেস্কের জন্য তারা আসলে রিলেশনশিপ ম্যানেজার চেয়েছেন, এবং পদ সংখ্যা হচ্ছে 1টি, এবং চাকরির ধরন হচ্ছে ফুল টাইম। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান, এবং অভিজ্ঞতা হচ্ছে প্রযোজ্য নয়, অর্থাৎ যারা অনভিজ্ঞ কিংবা ফ্রেশার রয়েছেন তারা আবেদন করতে পারে। বেতন আলোচনা সাপেক্ষে নারী পুরুষ উভয় আবেদন করতে পারে। বয়স হচ্ছে নির্ধারণ করে তারা দেয়নি। কর্মস্থল ঢাকাতে, এবং আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে আপনার প্রাইম ব্যাংক যে পিএলসির ওয়েবসাইট রয়েছে সেটির মধ্যে আবেদন করতে হবে, এবং আবেদনের শেষ সময় হচ্ছে 18 মে 2025। ব্র্যাক ব্যাংক প্রাইভেট লিমিটেড কোম্পানি তারাও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েও একটু আলোচনা করতে চাই। সেটি হচ্ছে যে তারা তাদের রেমিটেন্স সেলস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, সেই পোস্টের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তিতে চেয়েছে, এবং এখানেও পদ সংখ্যা নির্ধারিত করে বলা হয়নি, অর্থাৎ 1-এর অধিক তারা তারা লোকবল নিয়োগ দেবেন, এবং চাকরির ধরন হচ্ছে ফুল টাইম, এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান, 1 বছরের অভিজ্ঞতা, এবং বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে। প্রার্থীর বয়সও তারা নির্ধারণ করে দেয়নি, তবে প্রার্থীর ধরন হচ্ছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে, এবং কর্মস্থল হচ্ছে বাংলাদেশের 64 জেলার যে ব্র্যাকের শাখাগুলো রয়েছে তার যে কোনো একটিতে, এবং আগ্রহীরা ব্র্যাক ব্যাংকের মাধ্যমেই আবেদন করতে হবে। তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 17 মে 2025। শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তাদের সিনিয়র এরিয়া সেলস ম্যানেজার অথবা এরিয়া সেলস ম্যানেজার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এই সপ্তাহে। আমরা সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা আসলে কি চেয়েছে। পদের নাম হচ্ছে সিনিয়র এরিয়া সেলস ম্যানেজার এবং অথবা এরিয়া সেলস ম্যানেজার। তারা দুটি পদেই লোক নেবে, এবং পদ সংখ্যা হচ্ছে নির্ধারণ করে দেয়নি। চাকরির ধরন ফুল টাইম, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর, অর্থাৎ অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট থাকতে হবে। অভিজ্ঞতা 6 থেকে 8 বছর, অর্থাৎ এটি একটি মিড রেঞ্জের অভিজ্ঞতা তারা চেয়েছে চাকরির ক্ষেত্রে। বেতন হচ্ছে 55,000 থেকে শুরু করে 75,000 টাকা পর্যন্ত, অর্থাৎ আপনার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে তারা তাদের বেতন নির্ধারণ করবে। এবং প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ এখানে আবেদন করতে পারবে, নারীরা এখানে আবেদন করতে পারবে না। বয়স তারা নির্ধারণ করে দিয়েছে 25 থেকে 40 বছর। কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে। আগ্রহী যারা আছে তারা আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের যে ওয়েবসাইট রয়েছে সেটির মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 25 মে 2025। আমরা এবার কিছু আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা নিয়ে আলোচনা করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ হিসেবে পরিচিত বাংলাদেশে। সেটির বিস্তারিত নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটি হচ্ছে যে তারা একটি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি করেছে এ সপ্তাহে, সেটি হচ্ছে ভ্যালু চেইন স্পেশালিস্ট, এবং চাকরির ধরন হচ্ছে পূর্ণকালীন অর্থাৎ ফুল টাইম। শিক্ষাগত যোগ্যতা একটু খেয়াল করতে হবে। কৃষি, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, অন্য যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে
বিএসসি ডিগ্রি থাকতে হবে, অনার্স কমপ্লিট থাকতে হবে, অভিজ্ঞতা 5 বছরের, এটু একটি মিড রেঞ্জের চাকরি এবং বেতন হচ্ছে 80 থেকে 90,000 টাকার মধ্যে। আপনার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে বেতন নির্ধারণ করা হবে। প্রার্থীর ধরন হচ্ছে নারী পুরুষ উভয় আবেদন করতে হবে। বয়স সর্বনিম্ন 28 বছর যাদের তারাই আবেদন করতে পারে, 28 বছরের কমে যারা তারা আবেদন করতে পারবে না। কর্মস্থল একটু খেয়াল রাখতে হবে, সেটা জামালপুরের তাদের যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের জন্য তারা লোকবল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং আগ্রহী যারা আছেন তারা একই নিয়ম, অনলাইনে ওয়ার্ল্ড ভিশনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 14 মে 2025। ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি আইআরসি তারা একটি ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে থাকেন, বাংলাদেশেও তাদের একটি শাখা রয়েছে, তারাও একটু নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এই সপ্তাহে। আমরা সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই। ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি আইআরসি তারা তাদের ফাইন্যান্স অফিসারের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। পদ সংখ্যা 1-এর অধিক তারা নির্ধারণ করে দেয়নি। চাকরির ধরন হচ্ছে চুক্তিভিত্তিক, অর্থাৎ চুক্তি অনুযায়ী আপনার চাকরি থাকবে, এরপরে হচ্ছে সেটি বাড়ানো হতে পারে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর অথবা সমান, অর্থাৎ মাস্টার্স কমপ্লিট থাকতে হবে। অভিজ্ঞতা 3 বছরের, বেতন আলোচনা সাপেক্ষে, প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। বয়স তার নির্ধারণ করে দিলেই, তবে কর্মস্থল সেক্ষেত্রে হচ্ছে কক্সবাজার উখিয়াতে, অর্থাৎ রোহিঙ্গা যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের জন্য তারা আসলে লোকবল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদনের নিয়ম একই নিয়ম, সেটি হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি আইআরসি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে, এবং আবেদনের শেষ সময় হচ্ছে 13 মে 2025। আপনারা নিশ্চয়ই জানেন চাকরি বাজারের প্রতি পর্বে আমাদের সাথে নিয়মিত একজন অতিথি থাকেন। আজ আমাদের সাথে যুক্ত আছেন আরিফুজ্জামান। আমরা তার সাথে কর্পোরেট লাইফের বিভিন্ন টিপস নিয়ে কথা বলবো। আরিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ। হ্যাঁ আরিফ ভাই, একটু জানতে চাচ্ছিলাম যে আসলে 5 আগস্টের পরে আমরা দেখলাম যে 9 মাস চলে গেল, চাকরির বাজার আগের চেয়ে অনেক স্মুথ হয়েছে। আপনার কাছে কি মনে হচ্ছে চাকরির বাজারে বর্তমানে কি অবস্থা? বর্তমানে কিন্তু অবশ্যই ভালো দিকে যেতে হবেই, কারণ কিন্তু ইকোনমি ঘুরে দাঁড়াচ্ছে এবং মানুষের মধ্যে টুকটাক কনফিডেন্স ফিরে আসছে যে হ্যাঁ, এখানে আমি একটা ইনভেস্টমেন্ট আবার করতে পারবো। কারণ ব্যবসায় তো ইনভেস্টমেন্ট না করে কোথায় যাবে আসলে, বিকজ তারা তো চায় যেটা রোলিং হোক। সো আমি মনে করি দিস ইজ এ ভেরি গুড টাইম। আর যেহেতু ঈদটা গেল, ঈদে কিন্তু আপনি জানেন যে চাঙ্গা হয়ে যায়। সো অনেক ব্যবসা চাঙ্গা হয়েছে এবং সামনে কুরবানি ঈদ আসতেছে। আমার মনে হচ্ছে যে দিস ইজ দ্য রাইট টাইম। যারা চাকরি খুঁজতেছেন, ভালো জায়গায় যেতে চান, দিস উড বি দ্য বেস্ট টাইম। এবং অর্থ বছরের শেষের দিকে অনেকেই কিন্তু নতুন বছরের জন্য টাকা ইনভেস্ট করবে, চিন্তা করবে এক্সপ্যানশনের জন্য। সো দিস ইজ দ্য বেস্ট টাইম ফর দ্য পিপল লাইক হু আর লুকিং ফর জবস। কিন্তু আমরা আবার এটাও একই দিকে দেখছি যে আসলে অনেকে চাকরি গুটিয়ে ফেলছে, ব্যবসা গুটিয়ে ফেলছে, চাকরিতে ছাঁটাই শুরু হয়েছে, আমরা অনেকগুলো কোম্পানিতে দেখলাম। সেক্ষেত্রে আসলে এই যে বিংশ শতাব্দীর একবারে ফার্স্ট কোয়ার্টারের দিকে আমরা আছি, এই ক্ষেত্রে এই যে জব মার্কেটে ছাঁটাই হচ্ছে, তারা আসলে কি করতে পারে? তাদের মানে তারা নিজেকে কিভাবে প্রস্তুত করতে পারে যেন জব মার্কেটে যদি জবও না পায়, নিজে থেকে, যেটা আমরা কোভিডের সময় দেখলাম আসলে অনেক নতুন স্টার্ট আপ আসলো, নতুন ব্যবসা আসলো, এই ক্ষেত্রে আসলে কি হতে পারে? যে এটা নিয়ে আমি অনেক দিন ধরে কথা বলছি, আপনি হয়তো দেখেও থাকবেন যে আমরা যদি নিজেদেরকে কমোডিটি বানিয়ে ফেলি তাহলে কিন্তু আই উইল বি রিপ্লেসেবল এনি টাইম। সো যারা চাকরি হারাচ্ছেন, বেশিরভাগের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে কিন্তু না, সবার ক্ষেত্রেই কিন্তু তারা নিজেদেরকে ওইভাবে কোম্পানির জন্য ওই লেভেলে কিন্তু অত্যাবশ্যক করে গড়ে তুলতে পারেন না। এক্স্যাক্টলি। সো স্কিলিং করাটা খুবই ইম্পর্টেন্ট। যারা চাকরি হারিয়েছেন তাদেরকে না একটু পজ দিয়ে ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আমার কি অবস্থায় আছি, কি স্কিল আমি নিতে পারি এখন, আর সেটা দিয়ে আমি কি জব ধরতে পারি। এখন কিন্তু একটু রিয়েলিস্টিক হয়ে আগাতে হবে। আমাদের আরেকটা সমস্যা দেখি আমাদের তরুণদের মধ্যে, আমরা না আমাদের মধ্যে পেশেন্সটা কম এবং আমরা খুব অল্প স্কিলটার একটা লেভেলে গিয়ে চাকরি চিন্তা করি। বাট আমি যদি চিন্তা করি যে প্রত্যেকটা স্কিলে আপনি 10-এ মার্ক দেন, এখন আমি 3-4 নিয়ে তো আর চাকরি পাবো না কিন্তু আসলে। আর চাকরি পেলেও এটা ধরে রাখতে পারবো না, বিকজ এখনকার বিশ্বে দেখবেন যে আইটি আসাতে কি হয়েছে জানেন, ট্রান্সপারেন্সি বেড়ে গিয়েছে, অ্যাকাউন্টেবিলিটি বেড়ে গিয়েছে। আপনি কি কন্ট্রিবিউট করছেন এখন জানাটা সহজ হয়ে গিয়েছে। সো এই যুগে স্কিলিং করা ছাড়া কোনো উপায় নেই। আরিফ ভাই, আরেকটা জিনিস আমরা দেখলাম গত 1 থেকে 2 মাস, এটা আগেও ছিল, এখন একটু দেখলাম বেশি, যে প্রচুর জব মার্কেটে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সেগুলো আসলে রিঅ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। তার মানে আমরা কি বলতে পারি যে জব মার্কেটে আছে কিন্তু পারফেক্ট ক্যান্ডিডেট তারা পাচ্ছে না, যার কারণে রিঅ্যাডভার্টাইজমেন্ট চলছে? বিশেষ করে আমি এটা দেখলাম যে ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো তারা রিঅ্যাডভার্টাইজমেন্টের দিকেই যাচ্ছে। বাংলাদেশি কোম্পানিগুলো হয়তো বা কিছুটা কাটছাট করে নিয়ে নিচ্ছে, ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোতে আমি দেখলাম যে কর্পোরেট কোম্পানিগুলো এই জায়গাতে খুবই স্ট্রিক্ট। তো সেক্ষেত্রে আসলে এটা কেন হচ্ছে বলে মনে হয়? কারণ ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো কিন্তু ওদের একটা এইচআর পলিসি আছে, আমি এই মিনিমাম যোগ্যতার নিচে হলে নিতেই পারবো না। আর এখন তো প্রথম সিলেকশনটা এআই এর মাধ্যমে হয়ে যাচ্ছে। প্রথম একটা সিলেকশন হয়েই যাচ্ছে, সেখানে বাদ পড়ে যাচ্ছে আর কোনো বাদ পড়ে। সো আবারও সেই ভয়ঙ্কর জায়গার দিকে আমরা অ্যাড্রেস করছি। আমাদের শিক্ষা ব্যবস্থাটা ওভার দ্য পিরিয়ড অফ টাইম এতটাই খারাপ হয়ে গিয়েছে যে গ্র্যাজুয়েটরা বের হচ্ছে সব ইউনিভার্সিটি থেকে মোরাললেস, তাদের মানটা ভয়ঙ্কর লেভেলে খারাপ। নাম্বার 1, শিক্ষকরা যেটা পড়াচ্ছেন দিন দিন ইন্ডাস্ট্রির সাথে গ্যাপটা বেড়ে গেছে।
ওভার দ্য পিরিয়ড অফ টাইম টিচাররা কিন্তু নিজেদেরকে ওই লেভেলে কিন্তু মার্কেটের সাথে কিন্তু তারা নিজেদেরকে ডেভেলপ করেন নাই, তারা ডিসকানেক্টেড। এটা কি শুধু বেসরকারিতে নাকি সরকারি? সরকারিতে আরও বেশি। ওকে, সরকারিতে আরও বেশি। আপনি খোঁজ নেন, আপনি বাংলাদেশে কয়েকজন শিক্ষককে দেখবেন যে তারা রিয়েলি কেয়ার করছে যে আমার স্টুডেন্টকে আমি কি গ্র্যাজুয়েট বানাবো। আমাদের দেশের শিক্ষকদের মধ্যে আনফর্চুনেটলি একটা ট্রেন্ড হচ্ছে যে নিজেকে বড় করা। দে আর ফোকাসিং মোর অন দেয়ার গ্রোথ। এটা তো আমরা সরকারি বিশ্ববিদ্যালয়তে আরো বেশি দেখি। সো আজকে স্টুডেন্টরা হয়ে যাচ্ছে গিনিপিক। আমার এদের জন্য আসলেই মায়া লাগে। এবং এই 2 নম্বর কারণ। আর 3 নম্বর কারণ হচ্ছে আপনি দেখেন আজকের যে ইউথ, তারা কোন দিকে ডাইভার্ট হয়েছে। তাদের কিন্তু পড়ালেখাটা হয়ে গেছে এখন আতুর ঘরে চলে গেছে। এখন এইটার থেকে বের করে আনাটা, কারণ কি পড়ালেখাটা কিন্তু আমি সবসময় বলি দুনিয়াতে সবচাইতে টু সাম এক্সটেন্ট বোরিং কাজ হচ্ছে পড়ালেখা করা। কিন্তু এটাতে যদি আমি রাইট টাইম দিতে পারি, আমি যদি ভালো করতে পারি, আমার কম্পিটিশন সবচেয়ে কম। কিন্তু আমাদের বাচ্চাদেরকে আমরা এই মাইন্ডসেটটা দিতেই পারছি না। আমরা বলছি পড়ালেখা করো, এটা বললে তো হবে না, আমাকে বলতে হবে কী পড়তে হবে, কীভাবে আগাবো, কতটা পরিশ্রম করতে হবে। আর পড়ালেখা করে ভালো করা পরিশ্রমের কাজ, বোরিং কাজ। কিন্তু আমি যদি ভালো করতে পারি, এইখানে কম্পিটিশন সবচেয়ে কম। আমরা আজকেও দেখলাম যে কিছু কিছু জব মার্কেট এখন সার্টিফিকেট কোর্সগুলোকেও তারা প্রাধান্য দিচ্ছে অনার্স মাস্টার্সের পাশাপাশি। সেক্ষেত্রে এই সার্টিফিকেট কোর্সগুলো আসলে সরকারি কিংবা বেসরকারি দুইটা মাধ্যমে আমরা যদি বলি, এই শিক্ষাক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ অনার্স লেভেলে আপনি মনে করেন? কারণ সার্টিফিকেট কোর্সগুলো আমাদের এখানে এখন আস্তে আস্তে মনে হচ্ছে একটু কমে যাচ্ছে। আমরা একটা সময় সার্টিফিকেট কোর্স নিজেরা নিজ উদ্যোগে করতাম, খুঁজে খুঁজে করতাম, কিন্তু এখন দেখা যায় যে সার্টিফিকেট কোর্সগুলো দিনে দিনে কমছে। এটার পিছিয়ে মূল কারণটা কি? এটা কি কস্ট কাটিংয়ের দিকে যাচ্ছে নাকি এই আইডিয়াটা তারা বুঝতে পারছে না? না, খুব চমৎকার কথা বলেছেন। আগে কেন ছিল? কারণ আগে গ্র্যাজুয়েটরা নিজেদেরকে প্রস্তুতি করে মনে করতো যেমন এই জায়গাটা ঘাটতি আছে, ওইটা আমি পূরণ করি। কিন্তু এখন কিন্তু সেটা নেই, বিকজ সবকিছু তো আর এডুকেশনালি দিচ্ছে না, কারিকুলাম ইনস্ট্রাকশন আমাকে বাইরে তো থেকে দেখেন নিতে ওই হবে। যে সেলফ অ্যাওয়ারনেস, এখনকার গ্র্যাজুয়েটসরা কিন্তু বুঝতেই পারছে না আমার কি দরকার। আর তারা যে ধরনের মানুষের কাছে পরামর্শ নিচ্ছে, বাংলাদেশে দেখবেন পরামর্শ দেওয়াটা সবচেয়ে সহজ। এভরিবডি ইজ দেয়ার টু বি দ্য অ্যাডভাইজার, আনফর্চুনেটলি। আর আমাদের তরুণরা কিন্তু বুঝতেই পারছে না আমি কার কাছে যাব। এরা কিন্তু এই জন্য ডিজিটাল কিছু কন্টেন্ট ক্রিয়েটারের কথা শুনে হুজুগ একটা ট্রেনিং করছে, পরে দেখছে এটার সাথে কোনো কিন্তু অ্যালাইনমেন্টটা নাই। সো তরুণরা কিন্তু আজকে খুব ভয়ঙ্করভাবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়েছে এই জব মার্কেটে। অথচ দেখেন এই মার্কেটে কিন্তু এখন দারুণ দারুণ সব জব আছে। আইটির যুগ, ক্রিয়েটিভ মিডিয়ার যুগ, তারপরে আপনার ব্যাংকে ভালো অবস্থা, চাকরি আছে ভালো। আপনি দেখেন আজকে এমটিও বা যে কোনো পদে অনেক ভালো ভালো টাকা দিয়ে চাকরি শুরু করেছে, কিন্তু সেইগুলোতে আমি কিন্তু মানুষের অংশগ্রহণ দেখতেই পাচ্ছি না আসলে। সেক্ষেত্রে কোন কোন সার্টিফিকেট কোর্সগুলোকে খুব গুরুত্ব বহন করে, কিংবা আপনার কি মনে হয় যে আমাদের এই যে ইউনিভার্সিটি কিংবা জব মার্কেটগুলোতে, আমি কর্পোরেটকেও যদি বলি, সেক্ষেত্রে আসলে স্কিল ডেভেলপমেন্টের জন্য তাদের কোন কোন কোর্সগুলোকে আপনি মনে করেন একটু অ্যাড করা উচিত? নাম্বার 1 হচ্ছে কমিউনিকেশন স্কিল, এটাতে মাস্টার হতে হবে। 2 নাম্বার আপনার ডিজিটাল স্কিল, 3 নাম্বার হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। এই 3টা জায়গায় যদি কেউ কাজ করে, এই 3টার কিন্তু আবার সাব কম্পোনেন্টস আছে। আচ্ছা, আপনি তো ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে অনেক দিন যাবত কাজ করছেন, আমি আপনাকে যেহেতু চিনি, সেক্ষেত্রে এই ইমোশনাল ইন্টেলিজেন্সটা আসলে একজন স্টুডেন্ট কিংবা একজন প্রফেশনালের কিভাবে সে শিখতে পারে, কিংবা ব্যাপারটা আসলে কি? অনেকে আমরা বুঝিও না আসলে এটা ভালো কথা বলেছেন আপনি, যে আসলেই বুঝি না। কারণ ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে, এটাকে ড্যানিয়েল গোলম্যান দেখিয়েছেন যে বর্তমান বাজারে সবারই আইকিউ মোরালেস ভালো আছে। আর চ্যাট জিপিটি আসার পরে এখন সবাই আইকিউ কাছাকাছি, বিকজ আই ক্যান ইউজ ইট। বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আমি প্রেশারাইজ সিচুয়েশনে কী করি, আমি কি কাজ করতে আমার মজা লাগে নাকি আমি বোরিং হয়ে কাজ করি? এই জায়গাগুলোতে ইমোশনাল ইন্টেলিজেন্স আপনাকে হেল্প করে। বিকজ ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে আই উইল ট্রাই টু আইডেন্টিফাই যে আমার কোন কাজ করা উচিত। তাহলে দেখেন একটা বাচ্চা যদি শিখে যায় যে আমি কি করা উচিত, এবং সে তখন কিন্তু অন্যের কথা ওইভাবে শুনবে না, ওইটাকে গাইডেন্স হিসেবে নেবে, কিন্তু বেদ বাক্য হিসেবে ধরবে না। তো ইমোশনাল ইন্টেলিজেন্স একটা মানুষকে তার ইমোশনটাকে রাইট ওয়েতে ব্যবহার করা শেখায়। আপনি দেখবেন যে আজকে প্রচুর তরুণ দেখবেন ওয়ার্ক প্লেসে কাজ করতেছে, কিন্তু হঠাৎ করে ছোট্ট একটা ঘটনা চাকরি হারিয়ে ফেলছে, বসের সাথে মারামারি করছে। ইমোশনাল ইন্টেলিজেন্স আপনাকে এখানে গাইডেন্স দিবে যে কীভাবে আপনি ট্যাক্টফুল হতে পারেন, কীভাবে আপনার কমিউনিকেশন মাস্টারি হতে পারে। তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে ফাউন্ডেশন অফ অল স্কিল। এই জন্য আমি বললাম যে কমিউনিকেশন স্কিল উপরে ডিজিটাল স্কিল, এই দুইটা ভালো হতে হবে। কিন্তু এই দুইটা ভালো করতে গেলে আমার এই জ্বালানি হচ্ছে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স। এই 3টা স্কিল যদি আমি করতে পারি, আজকে কোনো বাচ্চাকে আপনি আটকে রাখতে পারবেন না। আমরা তো অনেক সময় দেখি যে আমাদের যে কর্পোরেট কালচারটা আছে, সেখানে বসের সাথেও আসলে এমপ্লয়ীদের সম্পর্কটা, যেটা আমরা বাইরে দেখি কর্পোরেট কালচারে, বাংলাদেশের সাথে অনেকটা ডিফারেন্ট। অনেক ডিফারেন্স, বিকজ অফ মোস্ট অফ দ্য বসেস আর লাইক they are acting like a boss. So as a leader and boss, there is a difference between boss and leader. So বাংলাদেশের কর্পোরেটে কিংবা আমরা দেখি যে এই বসিং ব্যাপারটা খুব বেশি। এই কারণে তো ইমোশনাল ইন্টেলিজেন্সের যে কথাটা বলছিলেন, সেটা আসলে দুই সাইড থেকেই তো আসলে তাদের জানাটা উচিত। আমি কিভাবে তাকে কন্ট্রোল করবো, কিংবা তাকে কিভাবে সাপোর্ট করবো, অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে আমিও বা কিভাবে আমার বসকে সাপোর্ট করবো। কি মনে হচ্ছে? খুব চমৎকার জায়গায় আপনি আইডেন্টিফাই করছেন।
এই কারণে বাংলাদেশের মতো মার্কেটে বর্তমানে ইমোশনাল ইন্টেলিজেন্স যারা চাকরি অধস্তন এদের জন্য আরও বেশি দরকার। কেন? আপনি কিন্তু অ্যান্সারটা দিয়েছেন। আমি বলি যে সারা পৃথিবীর ইমোশনাল ইন্টেলিজেন্সের লেভেল 3টা, লো, মিড, টপ। বাংলাদেশের ম্যাক্সিমাম বসেসরা মিড লেভেলে, অ্যান্ড ইটস ভেরি ডিফিকাল্ট টু ডু জব উইথ দেম। সেই ক্ষেত্রে কিন্তু আমার ইমোশনটাকে খুব সাবধান রাখতে হবে। আজকে বস একটা নেতিবাচক কথা বলতেই পারে, খারাপ কথা বলতে পারে, অযাচিত কথা বলতে পারে, কিন্তু আমাকে বুঝতে হবে যে আমি এটা কীভাবে রেসপন্ড করব, কারণ আমার চাকরি চলে যাবে তো। সো এইখানে কিন্তু আরও বেশি কেয়ারফুল হতে হবে। সো আমি মনে করি ইমোশনাল ইন্টেলিজেন্স ওয়ার্ল্ড ওয়াইড টপ ডাউন অ্যাপ্রোচ, কিন্তু বাংলাদেশে হবে আসলে বটম আপ। সেক্ষেত্রে আমার কাছে পার্সোনালি মনে হয় যে আপনার এই যে আমরা চাকরি চলে যাওয়ার যে একটা কালচার বাংলাদেশে, আমাদের শ্রমনীতিও তো একদমই নাই। খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা, এবং এই কারণেই কিন্তু বসরা বাংলাদেশে পার পেয়ে যায়। আপনি কিন্তু খুব চমৎকার জায়গায় কানেক্ট করেছেন। ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আপনি একটা ভালো কোম্পানিতে একটা বস ভালো ব্যবহার না করতে পারলে তার চাকরি আগে যায়। বাংলাদেশে আপনি শুনবেনই না। বাংলাদেশে তো এই কালচারই কালচারে, সেই কালচারে কিন্তু বাচ্চাদের নিজেদেরকে বাঁচাতে গেলে ইমোশনাল ইন্টেলিজেন্সটা অনেক বেশি দরকার। এটা কাইন্ড অফ হচ্ছে আপনার ওই যে সাঁতারের জন্য লাইফ জ্যাকেট বলা যায়। আচ্ছা আরিফুজ্জামান ভাই, শেষ একটা প্রশ্ন ছোট করে শুনবো, সেটা হচ্ছে যে বাংলাদেশে তাহলে জব মার্কেটে নিজেকে প্রস্তুত করার জন্য সবচেয়ে বেশি কোন জিনিসটা দরকার? কমিউনিকেশন স্কিল, নাম্বার 1 কমিউনিকেশন স্কিল। আর অবশ্যই যে আইটি স্কিল, এআই এর যুগ, ওটা আপনার জানতে হবে। কারণ দেখেন আজকে আপনাকে চ্যাট জিপিটিকে ইউজ করতে হবে রাইট ওয়েতে, তাহলে আপনি হয়ে যাবেন ইনভিনসিবল, অনেক বেশি প্রোডাক্টিভ। আর বাংলাদেশের মার্কেটে বর্তমানে একটা মানুষের মধ্যে আমরা সুপারম্যান স্কিল খুঁজতেছি। সেক্ষেত্রে আইটি ইউজ করা জানা ছাড়া উপায় নেই। আর এই দুইটাকে ভালো করবে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স। ওকে আরিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং এখন ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।